শুধু ৬টা মাস। শুধু ৬টা মাস তুমি যদি খুব ভালো করে পরিশ্রম করতে পারো, তোমার জীবনে, তোমার ক্যারিয়ারে তুমি কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আনতে পারবে। তোমার জীবন তুমি অনেকটাই পাল্টে ফেলতে পারবে। তোমার স্বপ্নের দিকে তুমি অনেক বেশি এগিয়ে যেতে পারবে যদি তুমি শুধু ৬টা মাস তুমি যদি খুব ভালো করে পরিশ্রম করতে পারো। দেখো, তোমার এলাকায় যদি কোনো স্টুডেন্ট থাকে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো তাদের যে চলাফেরা, আর তোমাদের এলাকায় যারা ধরো, আমি খারাপ করে বলছি না, জাস্ট এটা বাস্তবতা, তোমার এলাকায় যারা ন্যাশনাল ভার্সিটিতে পড়ে, তো তাদের মধ্যে যে ডিস্টেন্স, এটা তুমি হয়তো ইতোমধ্যে তুমি একজন ভর্তি পরীক্ষার্থী, তুমি হয়তো এটা রিয়ালাইজ করতে পারছো। তো তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি যদি চাও আগামী ৬টা মাস তোমাদের যে এই যে সময়টা আছে, এই সময়ে তুমি খুব ভালো করে পড়াশোনা করবে, তুমি যদি তোমার নিজের ক্যারিয়ার, তোমার নিজের জীবনের চলাফেরার ধরন তুমি যদি পরিবর্তন করতে চাও, অবশ্যই তোমার এই ৬টা মাস অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই ৬ মাস তোমার জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ, এই ৬ মাসে তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আবার এই ৬ মাসে তুমি একদম অন্ধকারে পড়ে যেতে পারো। অনেক স্টুডেন্ট আছে যারা ভর্তি পরীক্ষার সময় আসলে সেরকম গুরুত্ব দেয় না তাদের প্রিপারেশনের ক্ষেত্রে। তো দেখা যায় যে তারা যখন ভর্তি পরীক্ষার চান্স পায় না, অনেকে সেকেন্ড টাইম দেয়। তারপর অনেক ভালো স্টুডেন্ট থাকে, ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও ভালো করে পড়াশোনা করেনি, তার প্রিপারেশনের মধ্যে ল্যাকিং থাকে। তো প্রথমবারে সে চান্স পায় না, পরবর্তীতে অনেকে ঝরে যায় ভালো ভালো স্টুডেন্ট। এইটা যেন তোমার না হয়। তুমি যেরকম স্টুডেন্ট হও না কেন, তুমি যদি একজন মনে করো যে আমি সেরকম ভালো স্টুডেন্ট না, এই এভারেজ স্টুডেন্টে ভর্তি পরীক্ষায় বেশি সফলতা পেতে পারে যদি তোমার পরিশ্রম, তোমার ডেডিকেশন, তোমার কাজে লেগে থাকার বা ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন, এখানে লেগে থাকার তোমার মানসিকতা থাকে। আমি নিজের কথাই বলি, আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির লতে পড়তেছি, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছি। আমি নিজেও কিন্তু একজন এভারেজ লেভেলের স্টুডেন্ট ছিলাম। আমার এইচএসসি, এসএসসি কোনোটার মধ্যে আমার এ প্লাস ছিল না। ঠিক আছে, আমার এসএসসি রেজাল্ট একদমই খারাপ, তোমার শুনলে অবাক হয়ে যাবে, সেটা নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো। তুমি যদি একজন এরকম লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, জাস্ট তোমার পরিশ্রমটা করতে হবে। এই যে ৬ মাস, এই ৬ মাস তুমি আমাকে কথা দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, সেটা তুমি দৈনিক 14 ঘন্টা করে পড়াশোনা করো, দৈনিক 14 ঘন্টা করে পড়াশোনা করো। তুমি তোমার স্বপ্নের ভার্সিটি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি, তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি বা মেডিকেল, বা মেডিকেলে তো এরকম সময় পাওয়া যায় না, বা তুমি ইঞ্জিনিয়ারিং, যেখানেই তুমি প্রিপারেশন নাও না কেন, সেখানে তুমি জাস্ট ৬টা মাস তুমি 14 ঘন্টা 16 ঘন্টা করে সময় দাও। এই 16 ঘন্টা করে সময় দাও, 14 ঘন্টা করে সময় দাও, তোমার জীবনের যে গতি, তোমার জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে। তুমি যদি স্বপ্ন দেখো যে আমি ঢাকা ইউনিভার্সিটির লতে পড়বো, তাহলে অবশ্যই তোমার দৈনিক এই 14 ঘন্টা করে পড়াশোনা, 16 ঘন্টা করে পড়াশোনা করো। যদি তুমি মনে করো তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক ভালো সাবজেক্টে পড়বে, রাজশাহী ইউনিভার্সিটিতে আইনে পড়বে, তাহলে অবশ্যই তোমার এই যে তোমার আগামী ৬ মাস, এই ৬ মাসটাকে তোমার খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। এই যে দেখো, যারা আইন পড়তেছে, অনেকে বলো, আমি যেহেতু নিজে আইন পড়তেছি, আমাদের ডিপার্টমেন্টে যারা সিনিয়র তাদের কথাই বলি, তারা আসলে, তুমি যদি আমি এবং সে যদি পাশাপাশি দাঁড়াই, যাদের পড়াশোনা শেষ, তুমি দেখে বুঝবেই না যে আমাদের বয়সের ডিফারেন্স কত। কিন্তু অথচ কিন্তু তারা যারা আইন পড়েছে তারা কিন্তু বিজনেস পরীক্ষা দিয়ে ইতিমধ্যে কিন্তু ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, জাস্ট 24 থেকে 25 বছর বয়সে। তো তুমি যদি এইরকম যদি একটা ক্যারিয়ার যদি পেতে চাও, অবশ্যই তোমার এই ৬ মাস তোমার কঠোর পরিশ্রম করতে হবে। এই ৬ মাসে তুমি তোমার জীবনের মোড় তুমি পরিবর্তন করে ফেলতে পারবে। এই 6 মাস তোমার জাস্ট লেগে থাকতে হবে, একদম আঠার মতো তোমার পড়াশোনার সাথে লেগে থাকতে হবে। তোমরা সবসময় মনে রাখবা যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। আমি আমার প্রিপারেশনের সময় সব সময় এই বিষয়টা খুব ভালোভাবে লালন করতাম, কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। এটা আমি একটু পর পরই যখন আমি ডিমোটিভেট হয়ে যেতাম পড়াশোনা করতে করতে, তখনই আমি খাতার মধ্যে বা আমি একটা দেয়ালে লিখে রাখতাম যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। তো এটা আমি যখন দেখতাম, ভেতর থেকে রিয়েলাইজ করতাম, তখন আমার পড়াশোনার প্রতি আর উদ্যম, আমার পড়াশোনার প্রতি আমার বুস্ট হয়ে যেত। তো তোমরা এইরকম নিজের কিছু কিছু কথা থাকে পার্সোনাল লাইফে, সেগুলো তুমি মনে করবে, মনে করলে দেখবে যে তোমার পড়াশোনার যে গতি, সেই গতিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন যত বেশি কঠিন হবে, যত বেশি তোমার পরিশ্রমে হবে, তোমার ভর্তি পরীক্ষাটা তত বেশি সহজ হবে। তুমি যদি অনেক ভালো করে পড়ো, অনেক ভালো তোমার প্রিপারেশন, তাহলে তুমি যখন ভর্তি পরীক্ষা দেবে, তখন কিন্তু তোমার ভর্তি পরীক্ষার আসনে বসে তোমার কিন্তু হাত পা কাঁপবে না। তুমি কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবে। ভর্তি পরীক্ষার যে সময়, ওই সময়ের অনেক আগে, 5 মিনিট 4 মিনিট আগে তোমার পরীক্ষা শেষ করে ফেলতে পারবে। আর তোমার যদি প্রিপারেশন ভালো না হয়, তুমি তো ভর্তি পরীক্ষার চান্সই পাবে না। এবং তুমি যখন ভর্তি পরীক্ষার আসনে যখন বসবে, তখন দেখবে
তোমার মধ্যে কত বেশি নার্ভাসনেস, তোমার মধ্যে কত বেশি নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে যে হায় আমি যদি এই বিষয়টা পড়তাম, এই প্রশ্নটা তো আমি একটু ভালো করে পড়লেই পারতাম, এইরকম চিন্তা যেন না আসে। তো ভর্তি পরীক্ষার্থী যদি হয়ে থাকো তুমি, তাহলে অবশ্যই প্রিপারেশন তো নিচ্ছই, ওই হালকা পাতলা প্রিপারেশন নিয়ে তো লাভ নেই। তুমি যদি ভার্সিটিতে পড়তে চাও অবশ্যই তোমার ওই লেভেলের প্রিপারেশন লাগবে। তো আগামী 6টা মাস আমি তোমাকে প্রমিস করে বলছি, আগামী 6 মাস হচ্ছে তুমি জাস্ট দৈনিক 14 ঘন্টা করে সময় দাও, 14 ঘন্টা করে সময় দাও, সফলতা তোমার কাছে চলে আসবে। সফলতার পেছনে তোমার যাওয়া লাগবে না, সফলতা তোমার কাছে চলে আসবে। এই 6 মাস তুমি ভালো করে খাটো, তুমি আশা করি ভালো একটা জায়গায় তোমার স্বপ্নের ভার্সিটি, স্বপ্নের সাবজেক্টে তুমি চান্স পেতে পারবে। তো সবাই সময়কে প্রপার ভাবে ইউটিলাইজ করো। আর তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ, এই তোমরা বি ইউনিটের যে স্টুডেন্ট যারা আছো তারা হচ্ছে ম্যাক্সিমাম খারাপ করা হচ্ছে এই ইংরেজিতে। এই ইংরেজিতে খারাপ করার একটা বড় কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট ইংরেজিকে ভয় পাও, অনেক স্টুডেন্ট হচ্ছে ইংরেজি শুধু রুল গুলা পড়ো, কিন্তু ইংরেজি যে হচ্ছে প্র্যাকটিস করতে হয় সেই প্র্যাকটিস তোমরা করো না। ইংলিশে তুমি একটা রুল শিখতেছো, ওই রুলের চাইতে তুমি ওই রুল অনুযায়ী কত বেশি ইফেক্টিভ ভাবে হচ্ছে ওই রুলটা প্রয়োগ করতে পারো, কত বেশি প্র্যাকটিস করতে পারো, সেটা হচ্ছে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এভাবে তুমি জাস্ট আগামী 5 থেকে 6 মাস তুমি ভালো করে প্রিপারেশন নাও, আশা করি তুমি একটা তোমার স্বপ্নের কাঙ্ক্ষিত ভার্সিটি, কাঙ্ক্ষিত সাবজেক্টে বা তুমি তোমার স্বপ্নে রিচ করতে পারবে। হ্যাঁ, পরিশ্রম আসলে সবকিছুই সম্ভব পরিশ্রম দ্বারা। আর তোমরা সবসময় মনে রাখবা যে সফলতা বা সাকসেস এটা কখনো শর্টকাট হয় না। অনেকে মনে করতে পারো যে আমি 2 মাস ভালো করে পড়বো তাতে আমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে, এটা আসলে হবে না। কারণ ভর্তি পরীক্ষায় যারা চান্স পায় এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, চান্স পায় 2000। তো এখানে একটা প্রতিযোগিতা, একটা ব্যাপক প্রতিযোগিতা, এখানে তোমার 2 মাস 3 মাসের প্রিপারেশনে হবে না, এখানে তোমার প্রতিযোগী মনোভাব থাকতে হবে, ওই লেভেলে প্রিপারেশন নিতে হবে। তুমি এখন বসে আছো, অন্যজন পড়তেছে, এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। এভাবে তোমার প্রিপারেশন নাও। আর দেখো তোমরা যারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে, যাদের হচ্ছে ইংলিশে প্রবলেম, তাদের জন্য হচ্ছে আমরা মাত্র 500 টাকা বা হচ্ছে 500 টাকায় তোমাদের জন্য কিন্তু ইংরেজির একটা কোর্স শুরু করতে যাচ্ছি আগামী 10 অক্টোবর থেকে। হ্যাঁ, তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যারা ভর্তি হতে চাও তারা এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, 01855986894। দেখো তোমাদের ইংলিশে তোমাদের প্রিপারেশন যেমনই থাকুক না কেন, তুমি একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদের ইংলিশে যত প্রবলেম আছে সবগুলো শেষ করে দেবো। তোমাদের নাউন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যা যা লাগে, মেমোরাইজিং পার্ট তোমার সবগুলো শিট দিয়ে দেবো, ওইগুলো পড়লেই তোমার 100% কমন চলে আসবে। আমাদের এটা কিন্তু আগামী 10 তারিখ থেকে শুরু হবে। আর আমাদের এখানে ভর্তি ফি খুবই নগণ্য, মাত্র 500 টাকা, আর এটা কিন্তু লিমিটেড টাইম অফার চলছে। তো তোমরা আমাদের সাথে ভর্তি হয়ে যাও এখনই, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোন কল, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো। আর তোমাকে যে কথাটি বলছিলাম যে তোমাদের অবশ্যই ভালো করে পরিশ্রম করতে হবে, সবসময় মনে রাখবা কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। তোমার প্রশিক্ষণ যত বেশি শক্তিশালী হবে, তোমার যুদ্ধের ময়দান তত বেশি সহজ হবে, এই বিষয়টা সবসময় তোমরা মাথায় রাখবে।